সৃষ্টিকর্তার রূপ কেমন, এটা জটিল বিষয় না? আচ্ছা, সৃষ্টিকর্তা তাকে যে যে নামেই ডাকুক তাতে আমাদের কিছু যায় আসে না। সৃষ্টিকর্তার রূপটা কেমন এ বিষয়ে আমরা আলোচনা করবো আজকে। খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, আপনারা সবাই আমার সাথে থাকবেন। প্রথমে আমি বলবো ইসলাম ধর্মের সৃষ্টিকর্তার রূপ। এটা আছে পবিত্র কোরআন শরীফের সূরা নূরের 35 নম্বর আয়াতে। আপনারা গুগলে যাবেন, গুগলে যা সার্চ দেবেন যে সূরা নূর আয়াত নম্বর 35, দেখবেন সেখানে ঈশ্বরের রূপ বা আল্লাহর রূপ জ্যোতিময়। আচ্ছা, খ্রিস্টান ধর্মে ঈশ্বরের রূপ জ্যোতিময়। হ্যাঁ, অতিকায় এক জ্যোতি, অতিকায় এক জ্যোতি, আর তার আছে 7টা আত্মা। সেই আত্মারা তার প্রতিনিধি হিসেবে কাজ করে। ঈশ্বরের জায়গায় থাকেন, কিন্তু তার আবার আত্মাগুলো অন্য অন্য জায়গায় যায় তার ভূমিকা পালন করে। এরকম কাহিনী বাইবেলে আছে, যদি আপনারা দেখতেন। তারপরে ইহুদি ধর্ম ঈশ্বরের রূপ জ্যোতিময়। মনে আছে ওই যে আমাদের মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে কি দেখছিলেন? আগুন দেখছিলেন, আগুন, আলো, নূর বা জ্যোতি দেখছিলেন, সেটা জ্যোতিময়। তার মানে কি ইসলাম ধর্মে ঈশ্বর জ্যোতিময়, ইহুদি ধর্ম ঈশ্বর জ্যোতিময়, খ্রিস্টান ধর্মে ঈশ্বর জ্যোতিময়। এবার চলে যান সনাতন ধর্মে। সনাতন ধর্ম ঈশ্বর জ্যোতিময়। হ্যাঁ, আপনি তো এখনই পেঁচাইছেন, ওরা তো মূর্তি পূজা করে না ভাই। ঈশ্বর জ্যোতিময়, কারণ ভগবত গীতায় 18টা পর্ব আছে। তো সেখানে একটা পর্বে অর্জুন শ্রীকৃষ্ণ বলিলেন যে আমি ঈশ্বরের রূপ দেখতে চাই। তো বলো না, শ্রীকৃষ্ণ বলিলেন যে না, তার রূপ চর্মচক্ষু দ্বারা দেখা সম্ভব না। সৃষ্টিকর্তাকে চর্মচক্ষু দ্বারা দেখা যায় না। বলো আমার তো ভীষণ এসছে, তখন তো বিশ্বরূপ দর্শন করলেন, দেখলো সহস্র সূর্যের ন্যায় জ্যোতি। কি দেখলেন? সহস্র সূর্যের ন্যায় জ্যোতি। তো এই যে ভগবত গীতা বা বেদে যা আছে যে ঈশ্বর নিরাকার, জ্যোতিময়, অশরীরী, জন্মমৃত রহিত, হ্যাঁ, ন তস্যি প্রতিমা অস্তি, তার কোনো মূর্তি নাই, তাই না? তো এই একই তো কথা কোরআনে বলতেছে, দুই রকম তো কথা নাই। কোরআনে সূরা নূরের 25 নম্বর আয়াতে বলেছে আল্লাহ হচ্ছে আকাশ ও পৃথিবীর জ্যোতি, এক। তারপরে সূরা আনাম 103 নম্বর আয়াতে বলা হয়েছে মানুষের এমন কোনো সাধ্য নাই যে তাকে চর্মচক্ষু দ্বারা দেখে, তাই না? তো ওই একই কথা তো ভগবত গীতা আছে যে হে অর্জুন, শ্রীকৃষ্ণ ঈশ্বরকে চর্মচক্ষু দ্বারা দেখা সম্ভব না। বেদেও যা বলে, গীতাও তাই বলে, কোরআনও তাই বলে, সমস্যা কোথায়? আবার সূরা তোমার 51, সেখানে বলা হয়েছে যে মানুষের এমন কোনো সাধ্য নাই যে সৃষ্টিকর্তাকে চর্মচক্ষু দ্বারা ডাকে। তাহলে মূল যে গ্রন্থ, সৃষ্টিকর্তার বিধানে তো কোনো পরিবর্তন নাই, তাহলে পরিবর্তনটা কারা করছে? এই ধর্মগুরুরা, এই ধর্ম ব্যবসায়ীরা, এরাই মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করছে। এদের জন্য আছে কঠিন শাস্তি। বোঝা গেছে বিষয়টা? এটা কি বিষয়? তাহলে আমরা দেখলাম যে ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, ইসলাম ধর্ম এবং সনাতন বা হিন্দু ধর্ম, তো ঈশ্বরের রূপ তো একই রকমের। তাহলে সমস্যাটা কোথায়? সমস্যা তো নাই, আছে? নাই, সেটা সমস্যা নেই। কিন্তু অধিকাংশ মানুষ, শতকরা 98%, 99% মানুষ জানে না। এই অজ্ঞতাই সীমাবদ্ধতা। এই কারণে পৃথিবীতে যত সংঘাত, হানাহানি, মারামারি হয়। বোঝা গেছে? আচ্ছা, এবার আমরা চলে যাব কোন ধর্মে যাব ভাই? গ্রিক ধর্মে। হ্যাঁ, গেলাম গ্রিক ধর্মে। গ্রিক ধর্মে যিনি কাওয়াস, তিনিও জ্যোতিময়। যেমন কোরআনে বলা হয়েছে যে আল্লাহ হচ্ছে জ্যোতিময়, কিন্তু তার আবার হাত পা আছে। তো সেই কাওয়াসেরও হাত পা আছে, কিন্তু তিনি জ্যোতিময়। হ্যাঁ, এটাই আছে, কিন্তু মানুষ জানে না, বা অন্য ধর্মকে হিংসা ঘৃণা করে বলে জানা হয়ে ওঠে না। কিন্তু আমি পৃথিবীর বিভিন্ন ধর্মের একজন ছাত্র, আমি জানি। আচ্ছা, গেল। তারপরে আমরা যদি যাই পার্সি ধর্ম বা দরথুস ধর্মে যাই, তাহলে সেখানেও ঈশ্বর জ্যোতিময়, অর্থাৎ আহুরা মাজদা। তারা পার্সি ভাষায় সৃষ্টিকর্তাকে বলে আহুরা মাজদা বা প্রাজ্ঞপ্রভু, তিনিও জ্যোতিময়। এবং সেই পার্সি ধর্ম, সেই মিরাজের কাহিনী আছে। যেমন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গেছিলেন, সেই মিরাজের কাহিনীও আছে। তারপরে মিরাজ থেকে যে নামাজ নিয়ে এসেছিলেন 5 ওয়াক্ত নামাজ, সেই 5 ওয়াক্ত নামাজ দ্বারা আছে। আর নামাজের আগে যে প্রক্ষালন বা উজু করে, তাও আছে। হ্যাঁ, তারপরে কিয়াম, ওই পুল সুরতের পথ অর্থাৎ সিম্বত সাঁকো, তাও আছে। হ্যাঁ, সব আছে। মিজান, পুল সুরত, দাড়িপাল্লা, তারপরে ওই যে শয়তান, আংরা মাইনু শয়তান, এই আংরা মাইনু হচ্ছে শয়তান।
আর আমাদের ইসলাম ধর্মে আছে ইবলিস শয়তান, আর হিন্দু ধর্মে আছে পিশাচ শয়তান, আর ইহুদি খ্রিস্টান ধর্মে আছে ডেভিল অথবা সেই লুসিফার শয়তান। বুঝছেন? একই কথা, একই কথা, এক দেশের গালি আর এক দেশের বলি, আর কিছু না। তো বন্ধুরা, আপনারা আমার সাথে থাকবেন, ভালো লাগবে। আমি জগতের বিভিন্ন ধর্মের একজন ছাত্র। আমার মতো কেউ বলবে কি না আমি জানি না, আমার মনে হয় কোটিতে একজনও বলবে না। হ্যাঁ, আমি দীর্ঘদিন ধরে পৃথিবীর যত ধর্ম আছে এগুলো নিয়ে গবেষণা করার চেষ্টা করছি আর কি। তো সেই গবেষণামূলক ফল আর কি। আচ্ছা, এবার আমরা যাব কোথায় যাব? ইসলাম। আচ্ছা, চলেন গিলগামেশের মহাকাব্যে যাই। গিলগামেশ মানে গোটা পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যে লিখিত গ্রন্থ গিলগামেশ, সেখানে ঈশ্বরের রূপ কেমন? সেই স্বর্গ মত্ত পৃথিবী ভূতল আকাশ বাতাস যিনি সৃষ্টি করেছেন তিনি আছেন আনু। আমরা বলি আল্লাহ, আর তারা বলে আনু। আনু হচ্ছে সেই স্বর্গের প্রতিষ্ঠাতা আর কি, যিনি মালিক, তিনিও জ্যোতিময়। তারপরে মিশরীয় ধর্মের যে ঈশ্বর তিনিও জ্যোতিময়। রা 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 অদৃশ্য। আপনারা এসে যাবেন, আপনারা আজকাল তো সহজ হয়ে গেছে বিষয়টা, গুগলে যাবেন, গুগলে যে সার্চ দেবেন অথবা ইউটিউবে সার্চ দেবেন মিশরীয় ধর্ম, দেখবেন যে ওরা ঊর্ধ্ব আকাশে একটা জ্যোতিময় সূর্য গনগন করতেছে, আর তার যে রশ্মিগুলো প্রকাশিত হচ্ছে, আর তারা নিচে সেই শক্তির কাছে ধ্যানরত অবস্থায়। বোঝা গেছে বিষয়টা, এটা আর কি। তো তারা এইগুলো না বলে তারা বদনাম বলে যে ওরা নিজেরা ওরা খারাপ, শুধু খারাপ আর খারাপ। হ্যাঁ, ওরা নিজেরা ঈশ্বর দাবি করত। হ্যাঁ, কথা সত্য, মিশরীয় ফারাও রাজা যারা, তারা নিজেদেরকে বলতো আমরা ঈশ্বর, এটা সত্য। কিন্তু এই ঈশ্বরদেরকে যিনি সৃষ্টি করছেন তিনি হচ্ছেন মহা ঈশ্বর। বুঝছেন? আবার অনেকে মনে করে যে বৌদ্ধ ধর্মে বোধহয় কোনো ঈশ্বর নাই, এরকম কি অনেকের ধারণা। কিন্তু ভরদ্বার গৌতম বুদ্ধকে জিজ্ঞেস করলেন, হে গুরু, অন্য কোনো দেবতা আছে কি? বলো হ্যাঁ, অন্য দেবতা আছে, উৎপত্তি দেবতা আছে। হ্যাঁ, এবং একটা মজার বিষয় হয়েছে যে সেখানেও একটা সৃষ্টি শক্তিতে বিশ্বাস করা হয়। আর একটা বিষয় যে গৌতম বুদ্ধ কিন্তু মেরাজে গেছিলেন, অর্থাৎ স্বর্গরাজ্যে গেছিলেন বেড়াইতে। তাহলে স্বর্গরাজ্য আছে, তো স্বর্গরাজ্য থাকলে সেই স্বর্গের একজন প্রতিষ্ঠাতাও নিশ্চয়ই আছে, তাই না? তো তিনি তার মাতা মহামায়া দেবীর সাথে দেখা করার জন্য স্বর্গ গিয়েছিলেন। আপনারা গুগলে যাবেন, গুগলে যে সার্চ দেবেন যে গৌতম বুদ্ধের স্বর্গ আহরণ, দেখবেন যে উনি ওনার যে সভাসদগণ সবাই সাগরেদগুলো সবাই দাঁড়ায় আছে, আর উনি সবার সামনে থেকে শাঁ করে আস্তে 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 বিমান যেমন উড়ে যায়, উনি ওইভাবে বিমানের মতো না, উনি আস্তে আস্তে উঠতে 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 একদম মেঘের আড়াল হয়ে গেলেন। এই মেরাজের কাহিনীটাও সেখানে আছে। তো এগুলো একটা ধর্মের মানুষ আর একটা ধর্মের মানুষকে জানতে দেয় না, কারণ তাদের কারো ধর্মের ক্ষতি হতে পারে, দলের মতো, তাই না? যেমন এক দল বিএনপি, আর এক দল জামাত, আর এক দল আওয়ামী লীগ, আর এক দল হিজবুত তাওহীদ। তো এক দল আরেক দল দেখলে কিন্তু মারে, তাই না? ফকিরের দুশমন ফকির, অনেকটা ধর্মের ব্যাপার ওরকম আর কি, কিন্তু মৌলিক বিষয়ে কিন্তু কোনো পার্থক্য নাই। দলে আমরা দেখলাম যে আসলে সেই সৃষ্টি। আবার অনেকে মনে করে যে যারা চীনে, তাইওয়ানে, লাওসে, কম্বোডিয়া, ভিয়েতনাম, কোরিয়া, থাইল্যান্ড, হংকং, ব্যাংকক এই সমস্ত অঞ্চলে বাস করে, ওরা বোধহয় নাস্তিক বা ওরা কোনো সৃষ্টিকর্তা বিশ্বাস করে। মিথ্যে কথা, তাদেরাও সৃষ্টিকর্তা বিশ্বাস করে। যেমন তাও ধর্মের অনুসারীরা বলে তাও মানে সুন্দর পথ, স্বর্গমত্তের পথ। তারপরে যারা কনফুসিয়াস ধর্মের অনুসারী তারাও সেই সৃষ্টিকর্তাকে বলে টিয়ান, যিনি স্বর্গের প্রতিষ্ঠাতা আর কি। আর সেখানেও একটা গাছের কথা বলা আছে, ইয়োলো গাছ। এই গাছের কথা আবার অন্যদিন আলোচনা করব, যে পৃথিবীর অসংখ্য ধর্মে এই বৃক্ষের কথা বলা আছে, সেটি নিয়ে অন্যদিন আলোচনা করব, আজকে না। আজকে শুধু সৃষ্টিকর্তার রূপ নিয়ে আলোচনা করব। তো সেখানে বলা হয়েছে যে একটা কেন্দ্রীয় শক্তি আছে। এই যে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড, সুশৃঙ্খল ও সুনিয়ন্ত্রিত পরিচালিত হচ্ছে, নিঃসন্দেহের পিছনে একটা শক্তি আছে। সেই শক্তিকে পৃথিবীর বিভিন্ন মানুষ বিভিন্ন নামে ডাকে। তো চীনেরা সেই সৃষ্টিকর্তাকে কি বলে? টিয়ান মানে সৃষ্টিকর্তা বা সৃষ্টি শক্তি।
তাও ধর্ম অনুষ্ঠান বলে যে তাও হচ্ছে এই বিশ্ব প্রকৃতি, আমরা এই প্রকৃতির সন্তান। হ্যাঁ, আবার আমরা যখন মারা যাব তখন আমরা এই প্রকৃতির সাথে আবার মিশে যাব। আবার আমাদের যে প্রাণ বায়ুরূপ যে বীজটা, আমাদের ভিতরে যে প্রাণ বায়ুরূপটা যেটা আত্মা, এইটা দিয়ে আবার নতুন করে আবার একটা কি নতুন করে আর একটা প্রাণী সৃষ্টি করা সম্ভব। আপনি দেখবেন যে মনে করেন যে বিশাল একটা তাল গাছে তালগুলো পড়ে পেকে পচে গেলে একদম একাকার হয়ে গেছে। বাদুড়ে খায়, পাখিতে খায়, মশা মাছি উল্লা ডাল্লা প্রজাপতি মৌমাছি ফড়িং অনেকে খাইয়া নিঃশেষ করে দিয়েছে। কিন্তু এর ভিতর থেকে আবার হঠাৎ করে একটা নতুন গাছের উদয় হয়, না? তো ঠিক এরকম আমাদের দেহ পচে গেলে মাটির সাথে মিশে যাবে, এটা সত্য। কিন্তু আমাদের ভিতরে যে প্রাণ বায়ুরূপ আত্মা রয়ে গেছে সেটা তার পচে না, গলে না। সেটা থেকে আবার নতুন মানুষ সৃষ্টি করা খুবই সহজ আমার সৃষ্টিকর্তার পক্ষে। অতএব যারা আমার ভিডিও দেখছেন, আমি অনুরোধ করব যে আমরা সবাই আসলে একই স্রষ্টার সৃষ্টি, একই আদমের সন্তান। আবার সেই গানের একটা কলি, আমরা সবাই কিন্তু একই মানুষ, কিন্তু এই ধর্মগুলো মানুষের সাথে মানুষের বিভেদ সৃষ্টি করে রাখছে। কেউ বলে হিন্দু, কেউ বলে মুসলমান, কেউ বলে বৌদ্ধ, কেউ বলে খ্রিস্টান। কেউ বলে হিন্দু, কেউ বলে মুসলমান, কেউ বলে বৌদ্ধ, কেউ বলে খ্রিস্টান। আমি বলি সবাই মানুষ, আমি বলি সবাই মানুষ একই সমান, একই গর্ভে জন্ম মোদের এক মায়ের সন্তান। বন্ধুরা আসুন না, আমরা সবাই পৃথিবীর সবাই ভাই ভাই হয়ে যাই, তাই না? আমি মাঝে মাঝে একটা কথা বলি যে পৃথিবীতে আসবে শান্তি কবে? যেদিন হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান এক জামাত হবে, শান্তি আসবে তবে। আসুন না, দেখেন পৃথিবীটা একটু এই আমার মতো এই কালো গ্লাসটা খুলে ফেলেন, দেখেন যে পৃথিবীটা কত সুন্দর, কত স্বাভাবিক, কত মধুময়। কারণ একটা কন্যা শিশুর গর্ভে 5 লক্ষ ডিম্ব থাকে। এই 5 লক্ষ ডিম্ব থেকে কয়টা বাচ্চাই বা পৃথিবীতে আসার সৌভাগ্য অর্জন করে? এর মধ্য থেকে আমার মতো বাসার, আপনার মতো কিংবা অন্য কারোর মতো এই পৃথিবীতে আসতে পারার অনেক সৌভাগ্যের ব্যাপার। আসুন না আমরা এই উপলব্ধিটা বোঝার চেষ্টা করি, দেখবেন পৃথিবীটা কত মধুময়, কত সুন্দর, কত সার্থক আমাদের জনম। মানব জনম সার এমন পাবেন আর, বাহ্য দৃশ্যে ভুলো না রে মন, করনিত্য হব জয়, জীবাত্মা অনিত্য নয়। বড় সার্থক জনম, এই জনমটা যেন আমরা নষ্ট না করে ফেলি। এমনও মানব জনম, এমনও মানব জনম আর হবে না, বারে 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 আর আশা হবে না, বারে বারে আর আশা হবে না। সাবধানে চলো মন হও হুঁশিয়ার, সাবধানে চলো মন হও হুঁশিয়ার, বেলা তো ডুবে যায় আসে অন্ধকার। মানে জীবন প্রদীপ আস্তে আস্তে নিভে যাবে, সময় ফুরিয়ে যাবে। আসুন সময় থাকতে আমরা একটু চিন্তা করি, হ্যাঁ, আমরা কিছু পার্থিব কিছু সঞ্চয় করি, ঠিক আছে? হ্যাঁ, পবিত্র কোরআন শরীফ থেকে একটা আয়াত বলে আমি শেষ করে দেব। সেটা হচ্ছে পবিত্র কোরআন শরীফে বলা হয়েছে যে কিছু মানুষ আছে যারা দেখেও দেখে না, শুনেও শোনে না, আর বুঝেও বোঝে না। তারা চতুষ্পদ জন্তু নেয় না, তারা চতুষ্পদ জন্তুর চাইতে নিকৃষ্ট। আমরা দেখতেছি যে এই যে পৃথিবী, এই যে গোটা পৃথিবী, এই গোটা পৃথিবীতে আমরা একটাই সূর্য, একটাই চাঁদ, একটাই আকাশ, একটাই পৃথিবী, একই অক্সিজেন আমরা ভোগ করি, একই আলো বাতাস, একই নদীর পানি, তাই না? অথচ এই ধর্মগুলো মানুষের সাথে মানুষ বিভেদ সৃষ্টি করে আসছে। এজন্য আসুন আমরা মানুষ হওয়ার চেষ্টা করি। ধর্ম খুব সহজ জিনিস, কারণ কানে কানে মন্ত্র পড়ে ফুদলে মানুষ ধার্মিক হয়ে যায়, কিন্তু মানুষ হওয়াটা সহজ কথা নয়। মানুষ হইতে হলে মানবিক গুণাবলী তিল তিল করে বিন্দু বিন্দু কিন্তু অর্জন করে সংগ্রহ করতে হয়। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত রইল। সবাই ভালো থাকবেন, আমার সাথে থাকবেন। আমি আপনাদেরকে নতুন নতুন তথ্য উপহার দেবো। অনেক কথা বলা যেতে পারে ঈশ্বরের রূপ সম্বন্ধে, যেমন ব্যাবিলনীয় ধর্ম, মিশরীয় ধর্ম, সুমেরীয় ধর্ম,
তারপরে আপনার অ্যাজটেক ধর্ম, মায়ান ধর্ম, ইনকা ধর্ম, ডগন ধর্ম, ফান ধর্ম, রাস্টাফারাজিয়ান ধর্ম, এর মধ্যে আর বহু ধর্ম আছে। তারা মনে করেন যে আফ্রিকার যে ফান ধর্ম বা রুল ধর্ম, তারা সেই সাইরাস তারা ওই যে উজ্জ্বল নক্ষত্র যেটা সবচেয়ে বেশি জল করে জ্বলে, তারা তাদেরকে সেটাকেই তারা তাদের ঈশ্বর মনে করে। এবং তাদের মধ্য থেকে যারা পুরোহিত শ্রেণীর মানুষ, তাদেরকে পাঠায় দেয় সেই পাহাড়ে গিয়ে সেখানে 3-4 মাস অবস্থান করে এবং সেই সাইরাস তাদের সাথে কথা বলে আসে, আবার মরতে আসে, অর্থাৎ ধরাধামে আসে, মানুষের কাছে আসার পরে কি কথা হয়েছে সে সমস্ত নিয়ে আলোচনা করে। এটা আর কি। হ্যাঁ, তো সৃষ্টিকর্তা আমাদের ভিতরে আছেন আর আমরা তার ভিতরে আছি, অতএব আমরা পরস্পরের পরিপূরক। তবে সেই সৃষ্টিকর্তাকে জাগ্রত করতে হয়। আপনার ভিতরে সৃষ্টিকর্তা সুপ্ত অবস্থায় আছেন, তাকে জাগ্রত করতে হয়, অর্থাৎ আলো জ্বালাতে হয়। আলো কিন্তু এমনি কখনো জ্বলবে না, আলো জ্বালাতে হয়। জ্বালালে দেখবেন যে আলোকিত হবে। ঠিক আপনি যদি সৎ কাজ করেন, ভালো কাজ করেন, তাহলে আপনি দেখবেন যে আপনার ভিতরে সেই আলোর জগৎ সৃষ্টি হয়েছে। বোঝা গেছে? আর যদি আপনি নিজের ভিতরটা অন্ধকার রাখেন, তাহলে তো আর আপনি কিছুই দেখতে পারলেন না, আপনি দুর্ভাগা, তাই না? তো এই হলো বিষয়। এই তো আর কি, তাই না? আমাদের সৃষ্টিকর্তা একজনই। পৃথিবীতে যে 4300 ধর্মের সন্ধান আমরা পাচ্ছি বর্তমানে, তো প্রত্যেকটা ধর্মের মানুষেরাই একজন মাত্র সৃষ্টিকর্তা, মানে 2জন সৃষ্টিকর্তা পৃথিবীর কোনো ধর্মে নাই। হ্যাঁ, এটা হচ্ছে ধর্ম ব্যবসায়ীদের একটা ধোঁকা। অতএব আপনারা সাবধান থাকবেন এই ধোঁকাবাজদের থেকে। আমাদের একই স্রষ্টা। আর আমি যেহেতু মুসলমানের সন্তান, আমি অনুরোধ করব ভাইরা, আপনারা কোরআন শরীফের বাংলা অর্থটা জানার চেষ্টা করবেন, কারণ এই ধর্ম ব্যবসায়ীরা আমাদেরকে ধোঁকা দেয়। হ্যাঁ, তারা কোরআন পড়ে, কিন্তু কোরআন পড়েই তারা আবার আমাদেরকে কি করে, ধোঁকা দেয়। কারণ কোরআন শরীফে বলা হয়েছে যে জগতের সকল মানুষ একই স্রষ্টার সৃষ্টি, একই আদমের সন্তান। পরে তারা মতভেদ সৃষ্টি করে বিভিন্ন দলে মতে বিভক্ত হয়ে গেছে। আমি আল্লাহ, আমার পূর্ব ঘোষণা না থাকলে এটা হতো না। ঠিক আছে? ওই আমরা সবাই একই মানুষ, একই স্রষ্টার সৃষ্টি। আসুন আমরা সবাই ভেদাভেদ ভুলে সৎ কাজ করি, কারণ জান্নাতে যেতে হলে সৎ কাজ করতে হবে। আপনারা সূরা আল বাকারার 62 নম্বর আয়াতটা পড়ে দেখবেন যে সেখানে ইহুদি খ্রিস্টান সে যেই হোক সবাই জান্নাত যেতে পারবে, তবে শর্ত আছে, সৎ কাজ করতে হবে এবং সৃষ্টিকর্তা বেশি করতে হবে। আমার মনে হয় যে পৃথিবীতে যে 4300 ধর্ম, এগুলো আসলে বিশ্বাস থেকে সৃষ্টি, যে একজন সৃষ্টিকর্তা নিঃসন্দেহে আছেন। আর যে লোকটা বোকা, সেও মানে বোঝেও যে এই যে লোকটা বোকা তার কথা বলেছি, সেও মনে হয় বোঝে যে এই যে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, দিন রাত, জোয়ার বাটা, সকাল সন্ধ্যা, ঋতু পরিবর্তন, এগুলো নিছক নয়। এই যে একটা সান্দনিক, একটা নান্দনিক, একটা প্রশংসনীয় ভাবে যেটা পরিবর্তিত হচ্ছে, আবর্তিত হচ্ছে, নিঃসন্দেহের পিছনে একটা শক্তি আছে। সেই শক্তিকে বিভিন্ন মানুষ বিভিন্ন নামে ডাকে। ঠিক আছে? সে যে নামে ডাকুক, সৃষ্টিকর্তা আমাদের একজনই। আজকে এ পর্যন্ত রইলে, সবাই থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।